হেমন্ত মুখোপাধ্যায়ের একটা গান করছি, যাতে বিশ্বজিৎ এবং সুপ্রিয়া দেবী অভিনয় করেছিলেন। বইয়ের নামটা এই মুহূর্তে মনে আসছে না, এখন ভীষণ ভুলে যায়, মনে থাকে না। সেই জন্যে এইটুকুই বললাম, গানটা শুরু করছি। কাছে রবে কাছে রবে, এই দুটো লাইন দিয়ে শুরু। এতদিনে সবাই শুনেই থাকবেন, তবে ওটা হেমন্তের গলা, আর এইটা আমি গাইছি। এই বুঝতেই পারছেন, অনেক তফাৎ হবে তো বটেই। সেই জন্যে সুরটা ঠিক করার চেষ্টা করব, এইটুকু বলছি। শুরু করে দিই। কাছে রবে জানি কোনদিন হবে না শুধু, কাছে রবে কাছে রবে দূর যাবে শুধু এইক্ষণ হবে না শুধু, জীবনের ভালো লাগা এসে হৃদয়ের দ্বারে আজ মেশে, জীবনের ভালো লাগা এসে হৃদয়ের দ্বারে আজ মেশে, সব কিছু যেন শুধু নীরবে বলে, সব কিছু যেন শুধু নীরবে বলে, কাছে রবে কাছে রবে জানি কোনদিন হবে না শুধু। যেন নতুন এক ভাবের খেলা, হৃদয়ে হারিয়ে গেছে রঙের মেলায়, এ যেন নতুন এক ভাবের খেলা, হৃদয়ে হারিয়ে গেছে রঙের মেলায়, দুজনের এই পথে শেষে বসন্ত এসে যাবে হেসে, দুজনের এই পথে শেষে বসন্ত এসে যাবে হেসে, এই গানে এই আলো হাসি, তাই এই গানে এই আলো হাসি, কাছে রবে কাছে রবে জানি কোনদিন হবে না শুধু, কাছে রবে কাছে রবে দূর দূর দূর
যাবে শুধু এইক্ষণ হবে না, শুধু কাছে রবে, কাছে রবে, কাছে রবে, কাছে রবে। কেমন হলো জানি না। ভালো থাকবেন সবাই। ভোট এসে গেল, সবাইকে একটা কথা বলবো, যে আমি আমার যেদিকে বিশ্বাস তার দিকেই বলবো। আমি লাল ঝান্ডা, লাল ঝান্ডায় ভোট দেবে, কারণ এরা আর যাই হোক আপনার টাকা মারে না। আজও পর্যন্ত ধরতে পারিনি একটা কেস, একটা কেস ধরতে পারিনি। পৌরসভার চেয়ারম্যান থেকে পঞ্চায়েত সদস্য, কাউন্সিলর, দেখুন তো কার কটা গাড়ি আছে এখন বর্তমান। পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছে। নারী ধর্ষণ কেসে বিচার পায় না তার মা বাবা, মেরে ফেলে দিচ্ছে, বিচার হচ্ছে না। আর দাদা দিদি অনুব্রত মণ্ডল ছাড়া পেয়ে গেছে, বাড়িতে আছে, খুব ভালো আছে, নির্বাচনে তো কাজ করছে। কি বলে, কয়লা পাচার থেকে শুরু করে কি না করেছে, মানে গরু পাচার, কয়লা পাচার, কিছু বাকি নেই। যে গাড়িটা ব্যবহার করছে সেই গাড়িটার টাকাটাও দেয়নি মালিককে, যেখান থেকে কিনেছে। মাস্তান রাজ চাইলে পরে খুন হয়ে যাবে, নন্দীগ্রামের মতো যেমন খুন হয়েছে, সব খুন হয়ে যাবে। সব সিপিএমকে শেষ করেছে এই তৃণমূল, প্রচুর সিপিএম কর্মী শেষ করেছে নন্দীগ্রাম। এই বেলা কিন্তু বুদ্ধিজীবীদের মুখে কোনো কথা নেই, কুলুপাঠা। সিঙ্গুর, মোদি দিদি, আমি একটা কবিতা আমার পোস্টে দিয়েছি, দেখবেন। মোদি দিদির যে আতা, তার সহস্র প্রমাণ আছে। হাজার হাজার কোটি কোটি, হাজার কোটি, হাজার হাজার কোটি টাকা ঘরে পাওয়া গেছে। তারা আজকে সব বিচার, তাদের প্রমাণ নাকি নাই, সব বাড়িতে। এই দেশে আছি, স্বাধীনতার পরে এইরকম হয়নি। চাই বদলা, পরিবর্তন। আর যত করাপশন আছে এদের শাস্তি চাই, যারাই আছে ক্ষমতায়, শাস্তি চাই। আর বিজেপিকে একদম দেবেন না কোনোভাবে। তৃণমূল দিদি আতাত আছে, দিদি দাদা আতা, সুন্দর আতা। দুর্ভাগ্য, এমনই দুর্ভাগ্য, একজন বিচার, অভিজিৎ গাঙ্গুলি এমন একজন বিচারপতি ছিলেন, ভরসা ছিল মানুষের, গেলেন বিজেপিতে, ভাবলেন কিছু করে দেবেন, কিচ্ছু করার উপায় নেই। ভুল করেছেন, মহা ভুল করেছেন। যাই হোক, এত কথা বলার নয়, তবু বলে ফেললাম। সিঙ্গুরকে তার বাজু তৃণমূল হাঁটিয়ে দিয়েছে। দিদি অনশনে বসে গেছিলেন,
রাজনাথ সিং এসে অনশন ভেঙে দিয়েছেন আর কানে কানে বলে দিয়েছেন এটা তো উঠে যাবে। দাদা বলে দিয়েছে, আমার ধারণার কথা বলছি, দাদা বলে দিয়েছেন টাটাকে নিয়ে নেবে। এটা আপনি একটা উপহার দিয়ে দিন, দাদাকে দিয়ে দিন, গুজরাটে নিয়ে যা, কোনো অসুবিধে নেই। টাটাকে বাই বাই করে দিয়েছে, বাংলা পেয়েছে ছাই, টাটাকে বাই বাই, ওটা মোদিকে দিয়ে দিয়েছে। এই যে এত সুন্দর আন্ডারস্ট্যান্ডিং, এটা আপনাদের মাথায় আসছে না? এইটাই আমার প্রশ্ন। আমি বৃদ্ধ হয়ে গেছি, আজ বাদে কাল যে কোনো একদিন মরে যাব, কিন্তু আহ্বান করে যাচ্ছি, বলে যাচ্ছি, এই ভিখিরি হয়ে আর থাকবেন না। এই যে কি বলে বৃদ্ধ ভাতা, লক্ষ্মীর ভান্ডার, অমুক তমুক ভাতা, তো পেনশন আমাদের যে প্রাইভেট, আমি হিনমোটরে চাকরি করেছি, আমাদের পেনশন নেই। 72-এর সময় ঢুকেছি, রিটায়ার হয়ে গেছি। পেনশন কত জানেন? 1500 টাকা, মাত্র 1500 টাকা পেনশন। ভাবতে পারেন? সুপ্রিম কোর্ট বলেছে 7500 টাকা দিতে হবে, দেয়নি। কোন শ্রমিক যেন এই বিজেপিকে ভোট না দেয়। আপনারা অনেকেই বিজেপির পেছনে, এই শ্রমিকরা অনেকেই বিজেপির পেছনে দৌড়চ্ছেন, কোনো লাভ নেই। আর বিজেপির কিছু ভক্ত এই আজকে দিয়ে দিচ্ছে, ওই কালকে দিয়ে দিচ্ছে করে ইপিএস এর নামে অনেক নেটে ছাড়ে, সব ফেক। একটা কেউ বিশ্বাস করবেন না, কারণ মোদি হাত থেকে টাকা খসাবে না। খুঁজবে কি করে? কিছু নেই, গচ্চা যাচ্ছে, অর্থনীতি খুব খারাপ। সেই জন্য দাদা দিদি গটাপে চলছে। দাদার সাহায্য ছাড়া কেন্দ্রে, এই রাজ্যে দিদি তো জিততে পারবে না। সেই জন্য দাদাকে তো ভেতরে ভেতর আন্ডারস্ট্যান্ডিং চাই। কিছু হলেই দিদি ছোটেন দিল্লি দাদার কাছে, সব কথা হয়ে যায়। অপূর্ব, অপূর্ব। সেই জন্য সবার কাছে এই আহ্বান জানিয়ে যে ভোট দেবেন তো সিপিএম কে দেবেন। আজ পর্যন্ত যাদের এখনো এক একজন সর্বত্যাগী নেতারা, তাদের বাড়ি গিয়ে দেখুন। পার্টির সেক্রেটারি ছিলেন, তাদের বাড়ি গিয়ে দেখুন। পশ্চিমবঙ্গের বড় বড় নেতা আছে, তাদের বাড়ি দেখুন, গিয়ে দেখুন না কি করেছে সম্পত্তি। আমার বাড়িতেও আসতে পারে, আমি তো পশ্চিমবঙ্গেই ছিলাম আর নেতৃত্বেই ছিলাম। কি নেতৃত্বে ছিলাম বলা দরকার নেই, ওরা জেনে নেবে, কারণ আমার পাড়াই পরিবহন মন্ত্রীর বাড়ি। কাজেই সে চেনে আমাকে। আমি ধান্দাবাজি করিনি, আমাদের পার্টি করে না, পার্টি থেকে বার করে দেওয়া হবে। আমি বসে যাব, কিন্তু ঋতব্রতর মতো ওদের দিকে যাব না। রক্তে লাল লাল লড়াই করে যাব, শেষ বিন্দু পর্যন্ত লড়াই করে যাব এদের। বিপ্লব আমরা করতে পারবো না শিগগিরই, আশা নেই। কত যুগ যাবে জানি না, কারণ বিপ্লবের প্রথম শর্ত হচ্ছে যত শ্রমিক হবে, শ্রমিক বাড়বে, তত আন্দোলন বাড়বে, দাবি দেওয়ার আন্দোলন। তাতে শ্রমিক সংগঠন বাড়ে, পুঁজির এগেন্সটে লড়াই তো। কাজে সেইটা তো আর উপায় নেই। চাকরি কোথাও নেই, দাদাও না দিদিও না, সব বন্ধ করে রেখেছে। দিদি তো চপ ভাজতে তেলে ভাজা বলেছেন। টাকা লক্ষ্মীশ্রী, লক্ষ্মী কন্যাশ্রী, যুবশ্রী, আবার বেকার ভাতা চালু করবেন বলছেন, লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দেবেন বলছেন। হয়ে থাকো, যখন ছেলের চাকরি হবে
10 লাখ টাকা তৃণমূলকে দিতে হবে, মাথায় রাখবেন। একটা অ্যাপ্লিকেশন করতে না 100 টাকা নেয় আমাদের এই অঞ্চলে। কোনো কাজের জন্য যদি একটা দরখাস্ত লিখতে হয়, ওদের লিখতে কাউকে বলেন, তাহলে 100 টাকা নেয়। তো এর চাইতে দুঃখের কিছু আছে? মানুষ কোথায় গেছে? তবু ওই 100 টাকার জন্য আমরা ওই যাদের ঘরের মেয়ে আছে তারা তো বুঝতে পারছেন যে বিচার পাবে না, রেপ করলে বিচার পাবে না। সেই জন্যে লাল ঝান্ডা করে পুকার, ইনকলাব জিন্দাবাদ, এতেই হাত তুলুন, ভোট দিন, জয়যুক্ত করুন সিপিএমকে। শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।